ফ্ল্যাট বা জমি ক্রয় করার সময় মূল টাকার পাশাপাশি কিন্তু আপনাকে স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় সরকার ফি বা কর, উৎসে আয়কর, এমনকি ভ্যাট পরিশোধ করতে হয়। অনেক সময় যার মাধ্যমে আপনি দলিলটা করে থাকেন, দলিল লেখকরা কিন্তু আপনার কাছ থেকে সরকার নির্ধারিত যেই ফিটা রয়েছে তার চেয়েও বেশি টাকা হাতিয়ে নিয়ে থাকে। আর আপনি যেহেতু জানেন না, তাই এক্ষেত্রে টাকা কিন্তু দিতেই থাকেন। তো বর্তমান সময়ে আপনি যদি মহানগর এলাকায় থাকেন বা জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, 2025 সাল বিবেচনায় আপনার স্ট্যাম্প ফি থেকে শুরু করে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যত ধরনের ফি রয়েছে এটা কিন্তু সরকার নির্ধারিত করে দিয়েছে। তো এই বিষয়টাই জানাবো যাতে করে দলিল লেখকদের ফাঁদে আপনারা না পড়েন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়, তারাও সচেতন হতে পারে। বর্তমান সময়ে আপনার মহানগর, জেলা শহর, পৌরসভা এলাকায় জমি রেজিস্ট্রেশন ফি স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে 5%, রেজিস্ট্রেশন ফি 1%, স্থানীয় সরকার ফি বা কর 1%, উৎসে আয়কর 6% এবং ভ্যাট 2%, অর্থাৎ সব মিলিয়ে 12.5%। অর্থাৎ প্রতি লক্ষ টাকায় আপনাকে গভর্নমেন্টকে দিতে হচ্ছে 12,500 টাকা। এর বাইরে যারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা তাদের ক্ষেত্রে কীরকম ফি? ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি সর্বোচ্চ 1.5%, অর্থাৎ 1500 টাকা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি 1%, সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত। স্থানীয় সরকার কর 3%, অর্থাৎ সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত। উৎসে আয়কর 2%, সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত। ভ্যাট 2%, সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত। সব মিলিয়ে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে 9.5%। অর্থাৎ ইউনিয়ন পরিষদে আপনি যদি একটা জমি ক্রয় করেন সেক্ষেত্রে সেই এলাকায় আপনাকে প্রতি লাখে কিন্তু 9,500 টাকা গভর্নমেন্টকে দিতে হবে। এর বাইরে গিয়ে যেহেতু দলিল লেখকদের মাধ্যমে আপনি লিখে নিচ্ছেন দলিলটা, তাকে আপনি তার পারিশ্রমিক দিবেন। কিন্তু এই পারিশ্রমিকের নামে দলিল লেখকরা যাতে বেশি পরিমাণ অর্থ হাতিয়ে নিতে না পারে, এজন্য কিন্তু গভর্নমেন্ট এই বিষয়টা বর্তমান সময়ে জনসম্মুখে জানিয়ে দিয়েছে। আমি সোর্স দেখিয়ে দিচ্ছি, সোর্সটা সম্পর্কে আপনারা পড়ে নিতে পারেন। অবশ্যই উপযুক্ত হাদিয়া দলিল লেখকদের দিবেন, তাহলে তারাও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। সব মানুষ কিন্তু সমান মনের হয় না, সকলের মন মানসিকতা একটু হলেও ভিন্ন হয়ে থাকে।